যুক্ত করার জন্য ধন্যবাদ। আসিফ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমি আপনার সংশয়.com ওয়েবসাইটে একটা লেখা পড়েছিলাম। সেটা হচ্ছে তাকদীর বিষয়ক, এবং আপনার লাইভ যেহেতু নিয়মিত দেখি, সেখানেও দেখলাম তাকদীর বিষয়ে যখন আপনি আলোচনা করেন তখন একটা হাদিস আপনি উল্লেখ করেন, সেটা হচ্ছে ওই আবু দাউদের 4703 নম্বর হাদিসটা, আল্লাহ পাক সবকিছু করিয়ে নেন, এই হাদিসটার কথা বলছিলাম। তো আমি হ্যাঁ, এই হাদিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করার পর দেখলাম এটা মুনকাতি হাদিস। এই ব্যাপারে আপনার মুনকাতি হাদিস। জানাশোনা আছে কিনা? ভাই, এটা তো একটা সহিহ হাদিস। অনেকগুলো হাদিস গ্রন্থের ভিতরে এটা আছে। আমরা এই হাদিসটা বারবার বারবার অসংখ্যবার দেখিয়েছি। এটা যে একটা দুইটা হাদিস গ্রন্থে আছে তা না। এইটা একটা প্রতিষ্ঠিত। আহ আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথমে এই হাদিসটা পড়ি। এই হাদিসটা একটু দেখেন তো ভাই, এই হাদিসটা একটু পড়েন তো, এখানে কি লেখা, মাহমুদ ভাই। আচ্ছা, এখানে শুরু থেকে পড়বো শুরু থেকে পড়বো এই হাদিসটা আসলে আমরা অনেকবার পড়ছি, তো আপনার শুরু থেকে পড়তে হবে না, আপনি জাস্ট আমাদেরকে বলেন এই হাদিসে কি লেখা। আচ্ছা, আমি একটু পড়ে নিই। আচ্ছা, এই হাদিসটার মূল কথা হচ্ছে, আল্লাহ যখন হচ্ছে আদমকে সৃষ্টি করেন, সৃষ্টি করার পর তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বের করে এনে বললেন, আমি এদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, যাদেরকে দিয়ে আমি জাহান্নামীদের কাজই করিয়ে নিব। এবং আবারও হাত বুলিয়ে তার পিঠে আরেক দল সন্তান বের করে এনে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং তাদেরকে জান্নাতের উপযোগী কাজ করাবো। মানে মূল মূল কথা হচ্ছে এখানে এটাই বোঝানো হচ্ছে আর কি, কে জান্নাতি কে আচ্ছা, জাহান্নামী সবকিছু আগে থেকে সিলেক্টেড। ঠিক আছে। এই মানে বক্তব্যের সাথে এইটাও তো একই হাদিস, তাই না? এই তাহকিকৃত, এটা তাহকিক করা হয়েছে। এই হাদিসটাকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী তাহকিক করে বলেছেন সহি, পিঠ বুলানো কথাটি বাদে হাদিসটা সহি। আহ, নাসিরুদ্দিন আলবানী তো এটাকে তাহকিক করে সহি গ্রেডিং দিয়েছে নাকি? হ্যাঁ, 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 এটা আলবানির তাকিদ। আচ্ছা, আলবানীর তাহকিকে এটা সহি। এবার আমরা দেখি মিশকাত শরীফের হাদিস। মিশকাত শরীফে এই একই হাদিস আছে, এখানে তো দেখা যাচ্ছে এটা সহি নাকি? হ্যাঁ সহি, কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম সেটা কি বলবো? হ্যাঁ, বলেন। মানে এটার সনদ যখন দেখছিলাম, তো সনদে দেখলাম বলা আছে উমর থেকে বর্ণনা করেন হচ্ছে মুসলিম ইবনে ইয়াসার আল জোহরানি। এখন উমরের যে আমল ছিল, সেই উমরের আমলে বা যুগে কিন্তু মুসলিম ইবনে ইয়াসার আল জোহরানির জন্ম হয়নি আর কি। তো এখানে বয়সের বিশাল একটা গ্যাপ দেখা যাচ্ছে। ভাই, এই জিনিসটা তো অলরেডি মুহাদ্দিসরা তাহকিক করেছেন। আপনি, আপনার থেকে তো নিশ্চয়ই আল্লামা নাসিরুদ্দিন আলবানী তাহকিক কিভাবে করতে হয় সেটা ভালো বোঝেন। আপনার তাহকিক, কি অবশ্যই। মনে করেন যে আপনার তাহকিকটা আল্লামা নাসিরুদ্দিন আলবানীর তাহকিকের থেকে বেটার তাহকিক হবে? না, না, না। তাহলে আপনি কেন এটার মানে তাহকিক আবার নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে তাহকিক করতে যাচ্ছেন? আমি তো এই জিনিসটা বুঝতে মানে পারছি না। কারণ আল্লামা নাসিরুদ্দিন আলবানী একজন প্রখ্যাত মুহাদ্দিস, গত শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিস, এবং তিনি এটাকে তাহকিক করেছেন। উনি তো এই বিষয়ের উপর একজন স্পেশালিস্ট। একজন স্পেশালিস্ট যখন এই জিনিসটা বলতেছে, এই রায়টা দিচ্ছে, এই তাহকিকটা করে এই রায়টা দিচ্ছে, আমার তো সেখানে তাহকিক করার আসলে কোনো প্রয়োজন নাই। প্রয়োজন হইতো যদি সেটা একদম ইসলামের কোর কনসেপ্টের সাথে একদম আহ একদম অপোজিট হইতো, তখন আমার এই জিনিসটা নিয়ে গুতাগুতি করার দরকার পড়তো। কিন্তু এটা তো ইসলামের আকিদা, মৌলিক আকিদার সাথে একদম খাপ খায়, কোরআনের আয়াতগুলোর সাথে খাপ খায়, আকিদা গ্রন্থগুলোর সাথে খাপ খায়। আপনি কি এই বিষয়ে আকিদা গ্রন্থগুলো পড়েছেন ভাই? না, আমি পড়ে দেখিনি। আচ্ছা, আমরা একটা আকিদা গ্রন্থ একটু পড়ে দেখি এখানে কি বলা আছে। আহ দেখি আমরা এটার সাথে ম্যাচ করে কিনা। এই যে এই হাদিসটা ওই আকিদা গ্রন্থ, ইসলামের যে মৌলিক আকিদা, সেই আকিদার সাথে ম্যাচ করে কিনা সেটা আমরা একটু দেখি। আহ আপনি একটু ঠিক আছে আসিফ আমাদের ভাই, আমি বলেন। ওই নাসিরুদ্দিন আলবানির তাহকিক নিয়ে কি জাস্ট একটা মিনিট বলবো? আচ্ছা, বলেন। মানে নাসিরুদ্দিন আলবানীর তাহকিকের সমস্যা হচ্ছে, যারা হচ্ছে সুন্নি গণনার ব্রেলভি ধারার আছে, ব্রেলভি ধারার, ওরা কিন্তু নাসিরুদ্দিন আলবানীকে এক বাক্যে অস্বীকার করে। নাসিরুদ্দিন আলবানীর কোনো তাহকিক তারা নেই না। নাসিরুদ্দিন আলবানীর তাহকিক না নিলেও, নাসিরুদ্দিন আলবানী তো একজন হাদিসের তাহকিককারী, তার তাহকিক না নিলে আরো বড় বিপদ হয় ভাই। কারণ আল্লামা নাসিরুদ্দিন আলবানীর তাহকিক না নিলে অনেকগুলা হাদিসকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী জয়ীফ হিসেবে ক্যাটাগরাইজ করছে। সেগুলাকে নিয়ে যদি এখন আমরা টান মারি, তাহলে ভাই মুমিনদের কাইন্দা, মানে মানে প্যান্ট পন খুইলা কাইন্দা তারা ভাইসা যাবে ভাই। হ্যাঁ, আপনাকে একটা উদাহরণ দেই। পৃথিবী এবং মানে আসমানের দূরত্ব কত ভাই?
আমি জানি না। 500 বছরের দূরত্ব। এই হাদিসকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী তাহকিক করে এটাকে জয়ীফ বলছে। কিন্তু আল্লামা নাসিরুদ্দিন আলবানীকে যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে এই হাদিসটা সহি হয়ে যায় ভাই। এই কারণ হচ্ছে গিয়ে সৌদি আরবের প্রখ্যাত আলেম বিন বাজ এই হাদিসটাকে তার অনেকগুলা গ্রন্থের ভিতরে সন্নিবেশিত করেছেন। যদি নাসিরুদ্দিন আলবানীকে ক্যান্সেল করে দেন, তাহলে তো ভাই আমাদের কাজ আরো সহজ হয়ে যায়। আমরা তো একবারে মানে তখন তো একবারে ছক্কা পিটামো ভাই। আমরা তো মুমিনদের একবারে ধর্ম আর পিটামু, ধর্ম আর পিটামু, ধর্ম আর পিটামু। নাসিরুদ্দিন আলবানী অনেকগুলা হাদিসকে জয়ীফ বলে দেওয়ার কারণে আমরা অনেকগুলা হাদিস আনতে পারি না। এ আপনি কি বলতেছেন ভাই? আমি তো বুঝতেছি না। বেরলভীদের যদি আমরা পাই, তো ওদেরকে তো মানে মানে নাস্তানাবুদ করা 2 মিনিটের ব্যাপার। ওদেরকে তো আমরা হাসতে হাসতে, যে কোনো নাচ থেকে হাসতে হাসতে খেলে দিবে। নাসিরুদ্দিন আলবানী তো তাদের বরঞ্চ সম্পদ, যে নাসিরুদ্দিন আলবানীর কারণে আমরা অনেক হাদিস নিয়ে বেশি গোতাগুতি করি না। হ্যাঁ, কিন্তু আমি জাস্ট মানে এটাই জানার চেষ্টা করতেছিলাম যে নাসিরুদ্দিন আলবানী যেটাকে তাহকিক করছে ওইখানে জাস্ট রাবীদের ক্ষেত্রে একজন রাবীর মিসিং দেখা যাচ্ছে আর কি। উমরের পর সরাসরি ডাইরেক্ট মুসলিম ইবনে ইয়াসার আল জোহানিতে চলে আসছে, কিন্তু সেটা সেটা আবার ভাই, সহি বলছে আলবানী। সেটা আপনার ব্যক্তি, এইটা মানে হাদিসের যে মতন, সেই মতনটা তো ইসলামের আকীদার সাথে একদম টোটালি ম্যাচ করে, এই জন্যই এটাকে সহি বলছে হয়তো। আপনি এটার তাহকিক গ্রন্থ পড়ে দেখেন, তাহলে নাসিরুদ্দিন আলবানীর তাহকিক গ্রন্থ পড়ে দেখেন যে সে কেন এটাকে সহি বলছে। নিশ্চয়ই সে এটা এই বিষয়ে মানে মতামত দিচ্ছে যে এটা, এবং এটা অনেকগুলা হাদিসের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ। এই বিষয়ে অনেকগুলা তাকদির বিষয়ে অনেকগুলা সহি হাদিস আছে যেগুলোর সাথে একদম সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এবং একটা নতুন হাদিস আমরা মজা মজা করে দেখাচ্ছিলাম, সেই হাদিসটা আপনাকে একটু দেখাই, তাহলে দেখেন। মজার ব্যাপার, খুব মজা পাবেন এই হাদিসটা পড়লে। এইটা অবশ্য আমি বের করিনি, এই হাদিসটা একজন আমাদের দর্শক এসে আমাদেরকে একজন আলোচক এসে আমাদেরকে দেখায়, খুব মজার এই হাদিসটা। ইয়া ভাই, আপনি কি আমাদেরকে হাদিসটা একটু পড়ে শোনাবেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একাডেমি থেকে প্রকাশিত মুফাসসিরদের সালাত ও তার কসর, পরিচ্ছেদ 28, যে ব্যক্তি রাত্র ঘুমিয়ে সকাল করলো তার প্রসঙ্গে আলোচনা। হাদিস একাডেমি নাম্বার হচ্ছে 1703, আন্তর্জাতিক নাম্বার 775। 1703, আচ্ছা এখান থেকে বলি। কোতাইবা ইবনু সাইদ আলী ইবনু আবু তালিব থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা তার ও ফাতিমা এর কাছে এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি সালাত আদায় করো না, মানে তাহাজ্জুদের সালাত আদায় করো না? তখন আমি বললাম, হে আল্লাহর রসুল, আমরা সবাই তো আল্লাহর নিয়ন্ত্রণাধীন, তিনি ইচ্ছা করলে আমাদেরকে জাগিয়ে দিতে পারেন। আলী বলেছেন, আমি এই কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন। যখন তিনি ফিরে যাচ্ছিলেন আমি শুনলাম, তখন তিনি উরুর উপরে সাজরে হাত চাপড়ে বলেছেন, মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিতর্ক করতে অভ্যস্ত। আচ্ছা, আচ্ছা, এখানে কি বোঝা গেল ভাই? এই হাদিসটা থেকে কি বোঝা গেল? মানে তাহাজ্জুদের ব্যাপারে আসলে তাহাজ্জুদ পড়ে কিনা জিজ্ঞেস করলো, তখন তিনি বলল যে মানে সবকিছু তো আসলে আল্লাহর নিয়ন্ত্রণাধীন, আমরা যদি তাহাজ্জুদ পড়তে চাই তো সেক্ষেত্রে আল্লাহ চাইলে আমাদেরকে জাগিয়ে দিতে পারেন। তো এটা শুনে রাসূল একটু ভেবা চাকা গেল আর কি। তিনি তো এমনিতে মেজাজ খারাপ হচ্ছে তাকবীর নাকি? বিষয়ে, চেচ্ছে নাকি, বেড়ায় চেচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছু কইতেও পারে না, এমন জায়গায় ছিপ মারছে আলী যে মোহাম্মদ এখন কিছু কইতেও পারতেছে না, আবার সহ্য করতে পারতেছে না। এই জন্য সে নিজের উরুতে নিজেই থাপড়াইতেছে এবং কইতেছে মানুষ অধিকাংশ ক্ষেত্রে বিতর্ক করতে অভ্যস্ত, নাকি ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, তাকবীর নিয়ে মানে তো বিতর্ক করাও নিষেধ। প্রচন্ড বেড়ায়, প্রচন্ড চেচ্ছে যে আলায় আমার জালে আমারে ফাঁসায় দিছস, আমি যে জাল পাচ্ছিলাম সেই জালে আমারই ফাঁসায় দিছস বেটা। মানে ভালোই চেচ্ছে মোহাম্মদে, কিন্তু তার আসলে কিছু বলার নাই। কারণ হচ্ছে গিয়ে এইটা, এইখানে আলী যেটা বলছে কথা তো সত্য, মোহাম্মদ যেই কথাবার্তা আগে কইছে সেগুলোর সাথে তো এটা ম্যাচ করে নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে তো এই হাদিসকে যদি আপনি যদি মনে করেন যে এই হাদিসটা ওই যে আল্লাহ পাক করিয়ে নেন, এই হাদিসটাকে যদি আপনি মনে করেন যে এই হাদিসটা সঠিক না, বা এই হাদিসটার ভিতরে মানে সমস্যা আছে, তাহলে আপনার তো সেটা প্রমাণ করতে হবে। আপনি সেটা প্রমাণ করেন। আপনি সেই প্রমাণ করে সেটা আপনি সৌদি আরবের যে কাউন্সিল আছে সেই কাউন্সিলে পাঠান। তারা জিনিসটা আপনার মানে তাহকিকটাকে অ্যানালাইসিস করুক, অ্যানালাইসিস করে আপনার নিজস্ব বক্তব্য বা আপনার নিজস্ব তাহকিক তো একাডেমিক লেভেলে গ্রহণযোগ্য হবে না মাহমুদ ভাই। হ্যাঁ, আপনি তাহলে যদি পারেন তাহলে আপনার যারা দিনী ভাই আছে তাদেরকে সবাই মিলে এইটা তাহকিক করে এটা যে জয়ীফ বা এটা যে জাল হাদিস, এইটা প্রমাণ করে তাদেরকে সেটা চিঠি চিঠি লিখে পাঠান।
তারা যখন একটা বই প্রকাশ করবে নতুন, যে এই হাদিসটাকে এখন থেকে জয়ীফ হিসেবে গ্রেডিং করা হইলো, তখন আমরা আমাদের কাছে বইটা নিয়ে আসবেন, তখন আমরা বইটা দেখে বলে দিব যে হ্যাঁ এটা তো জয়ীফ হাদিস। আচ্ছা আসিফ ভাই, এই জাহান্নামীদের কাজ করিয়ে নেন এরকম হাদিস কি এটা ছাড়া অন্য কোনো হাদিস বা কোরআনের আয়াত থেকে পাওয়া যায়? মুয়াত্তা মালিকেও এই একই হাদিস আছে, এবং আমি আপনাকে যে আকীদা গ্রন্থটা দেখাতে চাচ্ছিলাম সেখানেও একই কথা বলা আছে যে আল্লাহ পাক সবকিছু। শোনেন ভাই, একটা কথা বলি, আল্লাহ পাক হচ্ছে সমস্ত সার্বভৌমত্বের মালিক, এটা হচ্ছে ইসলামের মৌলিক আকীদা। হ্যাঁ, সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। এখন সমস্যাটা হচ্ছে যে মনে করেন একজন কাফের যদি কুফরি করতেছে, এই কুফরি যে করতেছে আল্লাহ পাক চাচ্ছে, মানে এই জন্যই আপনাকে আমি ওই আকীদা গ্রন্থটা দেখাচ্ছিলাম। মনে করেন আল্লাহ পাক চাচ্ছে কাফের ভালো হয়ে যাক, ইসলামের পথে আসুক, কিন্তু কাফের কইতাছে যে না আমি তো আল্লাহরে পুছি না, আমি কুফরি করব। এইটা যদি কাফের বলতে পারে তাহলে আল্লাহর সার্বভৌমত্ব থাকে না সেখানে। আল্লাহ যে সার্বভৌম সত্তা, সমস্ত কিছুর উপর ক্ষমতাশীল, তাহলে তো এইখানে আল্লাহ একটা জিনিসের উপর নির্ভরশীল হয়ে যায়। আল্লাহ পাক কাকে জান্নাতে দিবে কাকে জাহান্নামে দিবে এইটা যদি মানুষের উপরে নির্ভর করে, মানুষের ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে, তাহলে আল্লাহ পাক হয়ে যায় একটা নির্ভরশীল সত্তা, যে সে তার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে মানুষের কাজের উপরে নির্ভর করতেছে, নির্ভর কইরা তাকে জান্নাতে দিচ্ছে অথবা জাহান্নামে দিচ্ছে। কিন্তু আল্লাহ তো এই রকমের কোনো নির্ভরশীল সত্তা হইতে পারে না। বাই ডেফিনেশন আল্লাহর কোনো নির্ভরশীলতা থাকতে পারে না, যে আল্লাহর কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অন্য কোনো কেউ তার ইচ্ছা শক্তি ব্যবহার করে তার ভাগ্য সে নিজে করে নিবে, এইটা আল্লাহ পাকের কনসেপ্টের সাথেই যায় না মাহমুদ ভাই। এইটা আপনি কখনো প্রমাণই করতে পারবেন না যে তাকদীরের ক্ষেত্রে মানুষের কোনো ভূমিকা আছে। আপনাকে আমি একটা হাদিস দেখাচ্ছি, আরেকটা হাদিস, এই হাদিসটা একটু পড়েন তো ভাই মাহমুদ ভাই। হ্যাঁ হ্যাঁ, এই হাদিসটা আপনি আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে পড়ছি, নেন, হ্যাঁ। এই হাদিসটা আপনি মনোযোগ দিয়ে পড়েন এবং বুঝেন যে এই হাদিসটাতে কি বলা হচ্ছে। এটা একটা হাসান গ্রেডের হাদিস। এখানে বলা হচ্ছে যে আপনি যদি ফ্রি উইলে বিশ্বাস করেন, আপনি যদি ফ্রি উইলে বিশ্বাস করেন, আপনার যদি মানে আপনার যদি চিন্তা হয় যে আমরা ভালো কাজ করি খারাপ কাজ করি, আপনার ফ্রি উইল ব্যবহার করে মানুষ ভালো কাজ করে খারাপ কাজ করে, তাহলে আপনি জাহান নামে পৌঁছবেন, গিয়ে জাহান নামে আপনাকে মানুষের তো মা- ইসলাম অনুযায়ী তো মানুষের ফ্রি উইল নাই। হ্যাঁ, এই হাদিসে লেখা আছে ইসলাম অনুসারে মানুষের কোনো ফ্রি উইল নাই। ফ্রি উইল থাকলে আল্লাহর হ্যাঁ হ্যাঁ, সার্বভৌমত্ব থাকে না। আল্লাহর আহ, অনির্ভরশীল সত্তা, আল্লাহ যে সূরা ইখলাসে যেই অনির্ভরশীল সত্তার কথা বলা হয়েছে সেইটার সাথে সরাসরি কন্ট্রাডিক্ট করে। কারণ আল্লাহর কোন আপনাকে জান্নাতে দিবে নাকি জাহান্নামে দিবে এইটার জন্য আপনার উপরে তখন আল্লাহকে নির্ভর করতে হয় যে আপনি কি ভালো কাম করবেন নাকি খারাপ কাম করবেন, আল্লাহ তখন আপনার কাজের উপরে নির্ভরশীল হয়ে যায়। এইটা ইসলামের কোর কনসেপ্টের সাথে কন্ট্রাডিক্টরি। হ্যাঁ সেটা তো কোরআনের আয়াত দ্বারাও বোঝা যায় যে ইসলামে স্বাধীন ইচ্ছা বলতে আসলে কিছু নাই। হ্যাঁ, ঠিক আছে মাহমুদ ভাই। আর আপনাকে কি আমি ওই মানে আপনি ইসলামের অন্যতম ভিত্তি তাকদীর প্রসঙ্গে এই লেখাটা পুরাটা পড়েন, এই লেখাটার ভিতরে অনেকগুলা রেফারেন্স আছে, পড়েছি। অনেকগুলা কিছু আকীদা গ্রন্থের রেফারেন্স আছে। আপনি একটু ভালো করে পড়েন, ওইখানে অনেক কিছু পেয়ে যাবেন ভাই। কারণ ওই লেখাটার ভিতরে হ্যাঁ হ্যাঁ, আমি আমি এআই দিয়ে চেক করাইছি, ওই লেখাটা আমি এআই দিয়ে চেক করাইছি, ওই লেখাটাতে এআই এআই দিয়ে খুবই ভাবে নিরপেক্ষ ভাবে চেক করাইছি লেখাটা, যে তুমি এই লেখাটা খুবই কঠোর ভাবে নিরপেক্ষভাবে চেক করে বলবা যে এই লেখাটা কিরকম হয়েছে। তখন এআই আমাকে আমি এমন ভাবে কমান্ড দিছি যেন সে তীব্র সমালোচনা করে আমার লেখাটার, মানে মারাত্মক সমালোচনা করে, কিন্তু সে আমাকে যে ইয়াটা দিছে লেখাটি তাকদীর বা নিয়তি বিষয়ক ইসলামী বিশ্বাসের গভীরতর বিশ্লেষণ, যেখানে যুক্তি ও মানবিক দৃষ্টিকোণ সুন্দরভাবে মিশে গেছে, কিছু জায়গায় ভাষা আরো নিরপেক্ষ করা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সংযোজন করলে এটি ধর্মতত্ত্ব দর্শনের মিলনস্থলে একটি অসাধারণ প্রবন্ধে পরিণত হতে পারে। মানে সে একেবারে আমাকে খুব যে ভালো হয়েছে একেবারে ফ্যান্টাস্টিক সেটা বলে নেই, কিন্তু বলছে যদি আরেকটু ভাষাটা আরেকটু নিরপেক্ষ করা যায় তাহলে এটা
একটা অসাধারণ প্রবন্ধে পরিণত হইতে পারে, এবং আমাকে 10-এর ভিতরে 8.7 দিচ্ছে, এবং এটা খুবই ভালো। আমি অন্যগুলার কম্পেয়ার করে দেখছি, এটা বেশ ভালো রেটিং আমাকে দিচ্ছে, কারণ আমি তাকে কমান্ডই দিছি এমন ভাবে যেন সে কঠোর ভাবে আমার লেখাটাকে সমালোচনা করে। আহ, আমি তো মনে করি যে এই লেখাটা পড়লে ইসলামের বিশ্বাস তো আচ্ছা এই আসিফ ভাই, মানে হ্যাঁ, আসলে আপনার ওই তাকদির প্রসঙ্গে লেখাটা আমি অনেকবার পড়েছি, অনেকবার, মানে বলতে গেলে ওই লেখাটা আমার সম্পূর্ণ মুখস্থ হয়ে গেছে, কোথায় কি রেফারেন্স আছে আমি চাপ দিয়ে বের করে ফেলতে পারি আপনার সংশয়.com ঢুকলে তাকদির প্রসঙ্গটাতে। আর আপনাকে যে এসে প্রশ্ন করছি আবু দাউদের 4703 নম্বর হাদিস, ওই হাদিসটার জানার সোর্সও কিন্তু আমার সংশয়.com। আমার পক্ষে তার সম্ভব না আবু দাউদের হাদিসটা বের করে করে পড়া, আমিও ওইটাই জানতে পারছি আপনার সংশয়.com থেকে। মানে ওই তাকদির লেখাটা আমার মোটামুটি পড়া হয়ে গেছে, ওটা আমি কোথায় কি আছে না আমারও মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে। আচ্ছা, তাহলে কি আপনাকে আজকে আমরা বিদায় জানাবো ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট এটাই আপনার কাছ থেকে জানার জন্য যুক্ত হয়েছিলাম আর কি, বা আপনি এই ব্যাপারে কি বলতে চাচ্ছিলেন, ঠিক আছে তাহলে। এটুকুই আর কি। সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসিফ ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা রইলো। হ্যাঁ, লাইট ইয়াগামি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ধন্যবাদ ভাইয়া যুক্ত করার জন্য। ভাইয়া আমার কিছু সংশয় ছিল দুইটা বিষয় নিয়ে। একটা হলো ভাইয়া, যারা অন্য ধর্মের তাদের আসলে কি দোষ? ঠিক আছে, এই প্রশ্নটা আমার, আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমার এক শিক্ষককে আমি জিজ্ঞেস করছিলাম যে স্যার, আমার তো একটা ফ্রেন্ড ছিল, মানে খুবই বেস্ট ফ্রেন্ড, ও ছিল হলো হিন্দু ধর্মের। এখন আমরা যেটা জানতাম যে হিন্দু ধর্মের লোক যতই ভালো হোক সে জাহান্নামী হবে। তা সেই ক্ষেত্রে ওকে মাঝে মধ্যে বলতাম যে ভাই তুই কি বলে মুসলিম ধর্মে চলে আয়, হিন্দু ধর্ম ত্যাগ কর। ও তো রাজি হইতো না। তখন আমি আমার স্যারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার, ওর কি দোষ? ও হিন্দু ধর্মে জন্মগ্রহণ করছে, এখানে তো ওর কোনো দোষ নেই, এটা তো কিছু করার নাই ওর হাতে। তখন সে আমাকে উত্তর দিল, যে স্যার সে ছিলেন হলো একজন ইমাম, এই মানে ইমাম আর কি, সরি, মসজিদের ইমাম। তিনি আমাকে বললেন যে আল্লাহ তো তোমাকে বিবেক দিছে, বিবেক বুদ্ধি দিছে, সেইটা খাতায় তুমি কেন বুঝো না যে কোনটা আসল কোনটা নকল, মানে ধর্মের ক্ষেত্রে। এটা তুমি ভাই বিবেক কেমনে বুদ্ধি দেখি? খাটায় আল্লাহর উপরে অন্ধবিশ্বাস কেন করো না? কেন তুমি ঈমান আনো না, অন্ধবিশ্বাস করো না? খুব ভালো কথা, এটা তো ফ্যান্টাস্টিক কথা। বিবেক বুদ্ধি খাটায় তোমাকে বুঝতে হবে যে বিবেক বুদ্ধি তোমার কেন খাটানো উচিত না। ফারাজ ভাই, আমি তাহলে একটু ঘুরে আসি, আপনি একটু কথাবার্তা জি, বলেন। আচ্ছা। আচ্ছা ভাইয়া, লাইট ইয়ার এরপরে ভাই, আপনি কি জানেন যে ঈমান জিনিসটা কি? হ্যাঁ, মনে প্রাণে বিশ্বাস করাকে ঈমান বলে। এটা মানে কি ঈমান সংগঠিত। জিনিসটার জন্য কি কোনো ঈমান জিনিসটার জন্য কি কোনো ধরনের প্রমাণ দরকার আছে, নাকি প্রমাণ ছাড়াই এটাতে অন্ধবিশ্বাস করতে হবে? এটা হিসাবের তো প্রমাণ ছাড়াই, কিন্তু যারা অন্য প্রমাণ ধর্মের, ছাড়াই অন্য অন্য ধর্মের প্রশ্নটা মানে তো কি? মানে এখানে, এটা শুধু অন্য ধর্মের মানে যারা অন্য অন্য ধর্মে ধর্মের জন্মগ্রহণ লোকদের করছে জন্য তাদের। অন্য ধর্মের লোকদের জন্য প্রসিডিওর একই। তাকে প্রমাণ ছাড়াই মোহাম্মদের যে দাবি দাবাগুলো আছে সেটাকে অন্ধভাবে বিশ্বাস করে নিতে হবে। এটা তো পসিবল না ভাই, মানে তাদের পক্ষে তো পসিবল না। পসিবল অবশ্যই ভাই। আপনার ঘাড়ের নিচে যদি একটা তলোয়ার রাখে, আপনি কি আপনার মধ্যে ঈমান আসবে না? আসবে, তখন তো যান বাঁচানোর জন্য আসবে। অবশ্যই। আর ঈমান কি? ঈমানের বাপসত্ব আসবে ভাই। এবং এটাই আলহামদুলিল্লাহ এটাই চলে আসছে। হ্যাঁ, আরেকটা ব্যাপার ভাইয়া, সেটা হলো দাস দাসীর ব্যাপারে। সেই ক্ষেত্রে এইখানে আরেকটা জিনিস আমি বলছিলাম যে যদি একজন বিধর্মী লোক সে সবকিছুই ভালো কাজ করছে, মানে আজীবন অনেক ভালো লোক, কিন্তু তারপরে সে কেন জাহান্নামী হবে? এই প্রশ্নটা আমি করছিলাম। তখন সে আমাকে একটা লজিক দিল যে মনে করো যে তুমি 6টা সাবজেক্টে পরীক্ষা দিছো, প্রত্যেকটাতে 100 পাইছো, একটাই তুমি ফেল করছো, ঠিক আছে, তাহলে কি তুমি পাশ করবে না ফেল করবে? এই লজিকটা আমাকে দিছে, ঠিক আছে ভাই। জি, এটা কোনো লজিক অ্যাকচুয়ালি না। মূল বিষয়টা হচ্ছে যে ধরেন মূল বিষয়টা হচ্ছে ধরেন আপনি এটা যে কোনো লজিক না, আমি আপনাকে বলে দিই কেন। আপনি শুধুমাত্র ঈমানই নেই, আপনি যদি যত বড় হারামজাদা, যত বড় খুনি ডাকাত দর্শক মানে টঙ্কির পোলা, গঙ্কির পোলা, মঙ্কির পোলা হয়ে থাকেন, তাহলে কি আপনি জান্নাতে যাবেন?
যদি আপনার মধ্যে ঈমান থাকে। ইসলাম অনুযায়ী আমি যতদূর কোন- শুনছি যে এক সময় না এক সময় সে জান্নাতে যাবে। এক সময় এক না এক সময় আপনি কি যাবেন, এক না এক সময় আপনি অবশ্যই জান্নাতে যাবেন। তাহলে কি আপনি সমস্ত বিষয় পাশ করা ছাড়াই জান্নাতে যেতে পারলেন? হিসাবে তো তাই হইতেছে, শুধুমাত্র ঈমান আনলে। তাইলে কি তার কথাটা কি সত্য হলো? না না, সেক্ষেত্রে তো সত্য হইতেছে না। আলহামদুলিল্লাহ। আর কি কিছু বলার আছে আপনার? জি ভাই, আরো আছে কয়েকটা জিনিস। সেটা হলো ভাইয়া, একটু সংক্ষেপে আমার বলুন। জি ভাইয়া সংক্ষেপে বলার চেষ্টা করব। তাহলে আমার বড় ভাই আছে একজন, সে হলো আপনার প্রায় 3-4 বছর ধরে কাইন্ড অফ নাস্তিক, মানে নামাজ কালাম পড়ে না। তা ওকে কাইন্ড অফ যখন জিজ্ঞেস নাস্তিক, করা, আচ্ছা। তো বলি কেন বলুন ও বলুন। নামাজ কালাম পড়ে না, একেবারেই ছেড়ে দিছে। তা আমি যখন মানে ফ্যামিলি যখন জিজ্ঞেস করে, ও এরা চলে মানে আর কি, সহজে বলে না যে ও কেন নামাজ কালাম পড়ে না। তা একদিন দেখতেছি যে ও আপনার কি বলে ইংলিশ চ্যানেলের কয়েকটা ভিডিও দেখতেছে, ওইখানে মানে এথিজম সম্পর্কে কথা বলতেছে। তখন আমি আইডিয়া করলাম যে মেবি ও এক প্রকার নাস্তিক হয়ে গেছে। তা ওকে যখন আমি জিজ্ঞেস করলাম যে কেন তুই নামাজ কালাম পড়স না, তখন আমি বললো যে ও এইগুলা বিশ্বাস করে না। তা ও আমাকে একটা জিনিস বললো যে কেন বিশ্বাস করে না। সেটা হলো আপনার এই যে আপনার আমাদের মহাবিশ্বে যে এতগুলো গ্রহ উপগ্রহ আছে বা অনেক কিছু, সেখানে মানুষের অস্তিত্ব আছে কি নাই এরও কিন্তু কোনো সঠিক প্রমাণ এখন পর্যন্ত কেউ দিতে পারে নাই। যদি থেকেও থাকে, তাহলে যে সৃষ্টি করছেন সবকিছু, তার কি যায় আসে পৃথিবী সম্পর্কে, যে পৃথিবীতে মানুষ কি বাল ফালাইলো তাতে তার কি যায় আসে? সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ ভাইয়া, বাট মানে এইরকমই আর কি বলছিল, ঠিক আছে? দেখেন, আমরা আমাদের লাইভে কখনো কোনো বাজে শব্দ ব্যবহার করি না, এবং আমি সরি রিকোয়েস্ট করবো সরি যারা ভাই, এটা যারা আর কি দর্শক যুক্ত হন। আই এম জি সরি ফর দ্যাট, প্লিজ। মানে এটা আর কি কথার কথা আর কি। জি। হুম, এই আর কি। আর ভাইয়া আচ্ছা আমার আরেকটা প্রশ্ন, সেটা ব্যাপারে আচ্ছা, হলো যে যারা নাস্তিক। বিষয়টা হচ্ছে যে আম, এই জিনিসটা কি এই জিনিসটা কি একটু খটকা লাগার মতো, যে এমন একটা গড যিনি আম, যিনি মহাবিশ্বের একটা ধূলিকণা সমান একটা সৌরজগৎ, একটা গ্যালাক্সি, এবং ওই গ্যালাক্সির ধূলিকণা সমান আম, একটা পৃথিবী, ওই পৃথিবীর কোটি কোটি স্পিসিসের মধ্যে একটা স্পিসিসের উপর তার ইন্টারেস্ট, একটা স্পিসিস ওটা হচ্ছে গিয়া তাকনের উপরে জামা পড়লো কিনা, আগার পরে পাথর দিয়ে হ্যাঁ ঘষলো হ্যাঁ, কিনা, এটাই। তারপরে হচ্ছে বাথরুমে ঢোকার আগে কোন পা দিয়ে ঢুকলো, এইগুলোতে ইন্টারেস্টেড। মানে ওই স্পিসের এই জিনিসেও ইন্টারেস্টেড। এই জিনিসটা কি আম, একটা খটকা লাগার মতো বিষয়? হ্যাঁ, এটা একটা খটকা লাগার মতো বিষয়, বাট গডের কি এটা থাকতে পারে? হ্যাঁ, গডের এটা থাকতে পারে। গডের এই ফেটিশ থাকতেই পারে। সো এর মাধ্যমে যে গড নাই এটা প্রমাণিত হয় না, বাট গডের যে চিন্তাধারা, মানে একটা উইয়ার্ড চিন্তাধারা, যে সে একটা স্পিসিস, একটা ধূলিকণার একটা একটা প্ল্যানেটের কোটি কোটি স্পিসিসের মধ্যে একটা স্পিসিস নিয়ে তার চিন্তার শেষ নাই। এবং একটা স্পিসিসের, বিশেষ করে একটা ব্যক্তির ঘাট কাঁপলো কিনা, এইটার উপরও তার চিন্তা শেষ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই মানে এরকম কেন হবে যে ইসলাম বলেন বা যে কোনো ধর্মতে এটাই বলে যে মানুষ ঠিক মতো কাপড় পরলো কিনা, মানুষের ওই যে কি বলে যে এটা বললেন যে এই করার পর পানি নিল কিনা, এই সব নিয়ে কি তার এত কিছু যায় আসে? যা আসার কথা না, কিন্তু যায় কি আসতে পারে। হ্যাঁ, যায় আসতে পারে। আরেকটা জিনিস ভাইয়া, যে আমরা মানে যারা নাস্তিক আছে, ইভেন আমি যেটা বললাম যে আমার ভাইয়ের ব্যাপারে, তা ওই সময়টা আমি এক প্রকার মানে এখন আমি ধরতে গেলে নাস্তিকই, বিশ্বাস করি না এইগুলা। তা আমার ভাই যখন এই সব কথা বলে, আমার এক প্রকার ঘৃণা চলে আসে ওর উপর, যে ও এইসব কি বললো, ঠিক আছে? মানে ইভেন এখনো আপনার মানে আমি দেখলাম যে যারা মুসলিম বা অন্যান্য ধর্মের লোক, তারা নাস্তিকদেরকে দুই চোখে দেখতে পারে না। কিন্তু আমার প্রশ্নটা হলো এই জায়গায়, যে আমি একজন মুসলিম, মনে করেন যে একটা ঘরে 5 টাইপের লোক আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আর একজন নাস্তিক। এখন একজন হিন্দু মনে করে যে শুধুমাত্র ভগবান আছে, বাকি কেউই নেই। আর একজন নাস্তিক মনে করে যে কেউই নেই। তাহলে আমার পক্ষে মানে আমি একজন মুসলিম হিসাবে নাস্তিককে কেন এত হেট করবো?
কারণ কি বললাম, এর পিছনে একটা রিজন আমি বলতেছি, সেটা হলো আমি যতটুকু মানে পড়ছি, সেটা হলো যে আপনার আল্লাহ তাআলা শিরক বাদে যে কোনো গুনাহ ক্ষমা করে দেয়, তাই তো ভাইয়া? মানে অনুযায়ী, ইসলাম অনুযায়ী, যে তিনি যাকে জি খুশি ক্ষমা করে দেন, বাট শিরকের, জি হ্যাঁ। তাহলে আপনার ওই হিসাবে তো নাস্তিকরা তাদের থেকে বেটার। কেন? কারণ নাস্তিকরা তো অ্যাটলিস্ট শিরক করতেছে না, তারা আল্লাহকে মানতেছে না, মানে তাওহীদে বিশ্বাস করতেছে। আনফরচুনেটলি যে পরম করুণাময়, অসীম দয়ালু, সর্বশক্তিমান এবং অল নোয়িং যে সত্তা গড আছে, উনি লজিক মজিক আবার বিশ্বাস করে না। হ্যাঁ, এইগুলো তার কাছে আবার গ্রহণযোগ্য কোনো কিছু না। তার কাছে যেটা গ্রহণযোগ্য কোনো কিছু, তিনি কিন্তু অবশ্যই অল নোয়িং, তিনি সবকিছু জানে, অমনিসেন্ট। হ্যাঁ, যার হুম। জ্ঞানের পরিধি অসীম। তিনি চান আমরা তাদেরকে অন্ধবিশ্বাস করি। হ্যাঁ, তার তিনি নিজেও লজিক ব্যবহার করেন না, আমরাও যেন লজিক ব্যবহার না করি, এটা উনি চান। বুঝতে না, পেরেছেন? এই ক্ষেত্রে আমার বলতে হচ্ছে যে আপনি যে গডকে লজিক দিবেন যে, ও এই ক্ষেত্রে তো তাহলে ভাই আমি তো কাউরে বিশ্বাস করি নাই, আমার তো জান্নাতে যাওয়া উচিত। গড ভাই লজিক সোজা না, সরি, গড লজিক ভাই করে না ভাই, গডের সাথে না, সহমত সে ওটা আমি করে না। গডের ক্ষেত্রে বলি নাই বা আল্লাহর ক্ষেত্রে বলি নাই, এটা মানুষের ক্ষেত্রে বললাম। যে মানুষ আপনার কি বলে, যে নাস্তিকদেরকে যে পরিমাণ হেট করে, দেখেন আপনার বলে যে আমরা ভাই আসলে মনে মুমিনরা কি প্রাণে কি মানে ধর্মের জানেন না। ক্ষেত্রে মুমিনরা কি ধর্মের ক্ষেত্রে লজিক ব্যবহার করে? যদি না, লজিক ব্যবহার এটা তো করে ব্যবহার করে তারা না। লজিক ব্যবহার যদি করে থাকতো তাহলে কি তারা মুমিন হতো? না, সেটাই লজিক তো থাকার মানে এইসব তো লজিক থাকা উচিত আপনার মানুষের মধ্যে। জি, ঠিক তারা আছে লাইটি আগামী ভাইয়া, থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমরা তাহলে নেক্সট কারো কাছে যাই। ওকে ঠিক ভাইয়া, আছে ভাইয়া। ধন্যবাদ। জুত যে ইয়েটা আছে ভাই, যুদ্ধ করছে। আল জুতরা যে লোকজন এসে যে নবীর উপর ঘোড়া চালাইছিল, ওটা নিয়ে উনি কথা বলতে চাচ্ছেন আর কি। ঘোড়ায় যে চালাইছিল সেটা তো আসলে জানা যায় না, কিন্তু কিছু একটা চালাইছিল, মানে নবী অনেক ক্লান্ত ইংরেজিতে তো ছিল। বলা ইংরেজিতে তো বলা হচ্ছে যে দে রোড মোহাম্মদ অল নাইট লং। জি, আচ্ছা, বলেন বলেন, জি কাজী ভাইয়া। এবং ইব্রাহিম বলেন। এবং এবং শেষে উনি কোন এক সাহাবীর কোলে টায়ার্ড হয়ে ঘুমিয়েছিল ভাই। তা টায়ার্ড কেন হইলো? সারা রাত উপর দিয়ে বাস গেলে এখন টায়ার্ড হইতেই পারে, আমি এটা কি বলবো বলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, যদি এটা ব্লাসফেমাস না হয় আর কি, তাহলে আমি একটু প্রশ্ন করতে চাই আসিফ ভাই, ফারাজ ভাই, যদি কোনো তিনি ভাই। আপনি কি ওই হাদিসটা একটু বের করে স্ক্রিনে একটু দেখাতে পারেন? কারণ আমার হাতে তো বাবু, আমি তো দেখাতে পারতেছি আচ্ছা না। ঠিক আছে, আমি চেষ্টা করছি ভাই। বাট আমার যে প্রশ্নটা আছে ভাই, প্রশ্নটা হচ্ছে যে আম, যদি ব্লাসফেমাস না হয় তাহলে কোশ্চেনটা করি। প্রশ্নটা হচ্ছে এরকম যে, যখন তারা নবীকে রাইড করছিলেন, তখন কি নবী সেজদা পজিশনে ছিলেন? সেজদা না হইলেও রুকু পজিশনে ছিল ভাই, রুকু পজিশনে তো থাকতেই হবে, রুকু নাহলে পজিশনে পসিবল না ভাই। রুকু পজিশনে রুকু ও, পজিশনে রাইড করা আসলে মনে হয় না। ওটা পৌঁছাবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, কি জানি বললেন, আলজুত, আচ্ছা। ভাইয়া, এই হাদিসের পর আরেকটা হাদিস সম্বন্ধে জিজ্ঞেস করব। তিরমিজির হাদিস তো, তিরমিজির হাদিস না ভাইয়া? জি, তিরমিজি না, মাসনাদে আহমদ দেখেছিলাম, মুসনাদে 3788। আহমদের হাদিস এটা। ভাইয়া, হাদিস নাম্বার 3788। হুম, মুস্তাদ আহমদ, দুইটাতেই আছে আর কি। আচ্ছা, এইটা তো বাংলাটা নাই তাই না, শুধু ইংলিশটাই আছে। ভাই, আমিও ইংরেজিতেই পেয়েছি, বাংলা পাইনি। বাংলাটা আমি কোথায় যেন জি। পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখেন। যদিও বাংলাটাতে অনুবাদ করে দিছিল, বোঝা যায় না, পড়লে বোঝা যায় না। বাংলাটা আমি পরে দেখাবো না, আমি পড়ছিলাম এক জায়গায়।
বিশাল বড় হাদিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। উম, আমি এটাই পেলাম। Strange and questionable narration on the night of the jinn. তো মুস্তাদ আহমদ 3788। Messenger of Allah followed me and said, so we set off until I reached a certain place, and he drew a line for me and told me to stay within it. He said, do not leave this area, for if you do, you will be perished. So I stayed within it. Then the messenger of Allah went away for a while, or seemingly went far away. Then he returned and mentioned Hanin, as if they were কি এটা লসুটাস, এটা কি লাশাস, লোকাস। আচ্ছা লোকাস মানে কি? আফরিন said, or Afrin, Afnan said, or as Afnan said, if Allah wills, they had no clothes on. ওকে, কিছু লোক আসছিল যাদের গায়ে কোনো কাপড় ছিল না। and I did not see the private parts at all. They had very little flesh. Then they came and started আচ্ছা আচ্ছা, ফারাজ ভাই, মানে কাপড় ছিল না একটু, কিন্তু সে তুই প্রাইভেট পার্ট গুলা দেখতে পেল না, তার মানে কি বোঝায়? তার মানে কি ওই মানে হিন্দি চুলগুলা অনেক বড় ছিল যে কারণে কিছু দেখতে পায়নি? সেটাই তো কথা ভাই, আই ডিড নট সি, মানে এত কালার কালার ছিল, এটাও তো হইতে পারে আসিফ ভাই। এই আমি অন্ধকারে জানতাম blind আপনি হয়ে গেছে। রেসিস্ট, আমি জানতাম আপনি রেসিস্ট। আজীব কথা, কালো বলে রেসিস্ট কেন ভাই? আমি তো বলি না যেহেতু কালো সেহেতু খারাপ, এটা তো ভাই কালো আরো মানে প্রাইডের বিষয়। আপনি তো কাইল্লা মানে বললেন, বড় হয়, এটা তো racist কথা। তো এটা তো বড় হয় ভাই, কি বলেন? এটা তো যত কাইলা তত বড়। আপনারা কে কইছে এটা? ও কাইল্লা ভাই মানে ইয়ে হয় আর কি, মানে অন এন এভারেজ কাইলা গুলো তো বড়ই হয় ভাই। আর এনিহাউ, যেটা বলতেছিলাম, বাট আই ক্যানট রিলেট, আমি শুনছি আর কি, আই ক্যানট রিলেট, বাট ওকে, আমারটা তো কাইলা না, বাট তারপরও তো মাশাআল্লাহ। যাই হোক, আচ্ছা, they started riding on the messenger of Allah. Prophet of Allah began reciting to them. They came to me, and it seemed as if they were flooding around me and attempting to interpose interpose themselves. Abdullah said, I was terrified of them more severely than I was at first time. Araf said in his narration, then he sat down, or as he said, then when the dawn broke, they left. মানে সে তার কাছে আসছে, একজন ওই ব্যক্তির কাছে আসছে, ব্যক্তি কি করছে, বসে পড়ছে। then he sat down, or as he said, then then when the dawn broke down, they left, or as he said, এটা এতবার as he said কেন? Then indeed the messenger of Allah returned very wearily and exhausted, or almost exhausted, due to what he had ridden. He said, I feel very heavy, or as he said, so the messenger of Allah rested his head on me, or as he said, কি রে ভাই, এটা প্রত্যেক লাইনের পরে as he said. Then Hanin came to them wearing long white clothes. Then the messenger of Allah fell into trance. Abdullah said, I was terrified of them more severely than first time. Arim said, ভাই এটার এই হাদিসের জায়গায় ঠিক দেওয়া নেই আসিফ ভাই, মানে ট্রান্সলেশনের একেবারে আব্দুল্লাহ করে রাখছে ভাই। এই হাদিসটাকে আপনি যদি এআই দিয়ে ট্রান্সলেট করেন তাহলে কিন্তু ঠিকভাবে পাইতে পারেন।
কারণ এআই ট্রান্সলেশন অনেক সময় ট্রান্সলেশনে মানে গোজামিল দিয়ে দেয়, কিন্তু এআই ট্রান্সলেশন করলে আরো পরিষ্কার ভাবে বোঝা যায় বিষয়টা। আচ্ছা, ঠিক আছে। এনি হবে, এটা তো মোটামুটি সবাই জানে, মানে মোহাম্মদকে এসে কেউ না কেউ রাইড করছিল, এটা নিয়ে হচ্ছে কাহিনী। বাট এটা কি কোনো সহিহ হাদিস আসিফ ভাই? হ্যাঁ, এটা জি ভাই, এটা হাদিসটা কোশ্চেন হাসান ছিল। সহিহ, কিন্তু সম্ভবত এখানে হাসান। এখানে লেখা দেখেন ভাই আসিফ ভাই, উইক চেইন। না, এটা হাসান সহিহ, আমি দেখছিলাম, আমি চেক করছি, এটা হাসান সহিহ। আমি খুব ভালো একটা ইয়ে থেকে দেখাইছি, এটাও না, হাদিস আনলকড এমন একটা হাদিসের ইয়ে, মানে কি আই ডোন্ট নো এটার অথেন্টিসিটি কেমন। ফারাজ ভাই, তাহলে আমি আজকে চলে যাই, কারণ আমার ছেলে এখন খেলতে চায় আমার সাথে। আপনি শেষ করে দিন ফারাজ ভাই। জি আসিফ ভাই। ঠিক আছে। ইব্রাহিম ভাই, তাহলে আমি আজকে বিদায় নিই ভাই, জি পরে ভাই, আবার আরেক সময়। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য ভাই। আপনার সাথে এই প্রথম কথা হইলো, এর আগে কয়েকবার ফারাজ ভাইয়ের সাথে কথা হয়েছে আমার। হ্যাঁ ভাই, আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন, আপনার সাথে আবারও নিশ্চয়ই সামনে আবার কথা হবে। গুড জি নাইট ভাই, ভাই। ওকে ভাই, ওকে ভাই। আচ্ছা, ঠিক ফারাজ আছে। ভাই, আমার জি ভাই, বলুন। আরেকটা হাদিস ছিল, মানে এই হাদিসটা এটাও কোন গ্রেডের হাদিস এটা একটু জানাবেন। আর হাদিসটা হলো আপনার সুনানে আবু দাউদ 5224। ভাই আর হাদিস বের করতে পারবো না, আপনার যদি কিছু বলার থাকে নিজেই বলেন ভাই। আচ্ছা, আমি হাদিসটা আপনাকে পড়ে শোনাতে পারি ভাই, ইংরেজিতে। জি বলুন। এখানে বলা বলুন হয়েছে ভাই। যে Abdul Rahman ibn Abu Layla, quoting Usaid ibn Haidar, a man of the Ansar, said that while he was given to jesting and was talking to the people and making them laugh, the Prophet poked him under the ribs with a stick. He said, "Let me take retaliation." He said, "Take retaliation." Arthat Muhammad said. Then the man said, "You are wearing a shirt, but I am not." Then the Prophet raised his shirt, and the man embraced him and began to kiss his side. Then he said, "This is what I wanted, O Messenger of Allah." মানে খুশি হয়েছে ভাই। এখন এইটা আমাকে একজন খ্রিস্টান বন্ধু আমাকে দিছিল, যে মানে সমকামী হাদিস টাইপের এরকম কিছু বলছিল ভাই। এখন এইটা সম্বন্ধে জানতে চাই। এইটাকে আমি সরাসরি সমকামিতার সাথে যুক্ত করতে পারতেছি না, ইন দ্যাট সেন্স যে ধরেন আপনি যদি এখন কোনো একজন পুরুষ মানুষের হাত ধরে রাস্তায় হাঁটেন, এইটাকে কিন্তু আপনাকে দূর থেকে দেখেই পোলাপান বলবে যে কে, তাই না কাজী ইব্রাহিম ভাইয়া? জি ভাই। বলবো না? গিয়ে বলবে। বাট আপনি জানেন যে আপনার বাপ দাদা এবং তাদের বাপ দাদারা এরকম, তাদের কাছে এই জিনিসটা খুবই ন্যাচারাল ছিল, নর্মাল ছিল, যে বন্ধুর হাত ধরে বন্ধু হেঁটে যাচ্ছে, দুই বন্ধু, কত পরস্পর বন্ধুত্ব, এটা তার কাছে অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা বিষয় ছিল, রাইট? জি ভাই। এখন ওই ট্রেডিশনে মোহাম্মদের সময় এখানকার ট্রেডিশনে বেয়ার নেকেড, মানে বেয়ার চেস্টেড কোনো ব্যক্তিকে চুমোচাটি করা, এটা কি ভালো চোখে দেখা হতো, নর্মাল চোখে দেখা হতো, নাকি এটার মধ্যে নেসেসারিলি কোনো একটা গেইশ কোনো কিছু আছে? সেটা যেহেতু আমি জানি না, এই সম্পর্কে আমি কমেন্ট করতে পারতেছি না। বুঝতে পারছেন আচ্ছা ভাই? ভাই, জি ভাই, ওই সময় অ্যাকচুয়ালি এরকমই চলতো সবাই, আমি যেটা মনে করি। ওকে ভাই, ধন্যবাদ। এই দুইটা হাদিসের ব্যাপারে জানার ছিল। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া যুক্ত হওয়ার জন্য, কাজী ইব্রাহিম ভাইয়া। জি টেক ভাই। কেয়ার তাহলে।